হাফ কেজি না 1 কেজি? 1 কেজি নাও, হাফ কেজি নিয়ে কি করবে? ক্ষেতের জিনিস আর এখন এই যে ইয়েই ভাঙে না, পশমগুলোই ভাঙে নি না, আর যে লোমগুলো আছে সেগুলোই ভাঙে না। কলার পাতা আজকে কলার পাতায় খাও, খায়া দেখো কেমন হয়েছে। আলাদাই মজা। হ এই তো বুঝছো। কম কম লেবু কাটো নাই, লেবু দিয়ে খাবে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সকালবেলা দুই শাশুড়ি বউ মিলে চলে আসলাম এই যে রাস্তার ধারে, হাতে ঢাকা নিয়ে। এখনো সন্ধ্যা যাইতেছি ওদিকে খেতে খেতে। আমাকে খেত নাই, কিন্তু আমাকে খেতে চাষ করা হয়েছে, হয়তো ধান লাগাইব। যাইতেছি মামিগো খেতে। আমরা দেখি কি আছে ওই খেতের মধ্যে। আমার তো কইলো যে একটা ঢাকা নিয়ে আসে, হাতে করে ঢাকা নিয়ে যাই। অনেকদিন পর এই দিক দিয়ে নামা যাইতেছি। রোদ আর যে গরম। নাজবেন কি কি করো? পটল উঠেবে? এতদিন পটল হাটে থেকে কিনে নিয়ে আসে, ইয়ে থেকে ছিঁড়ে নিয়ে যায়। হ্যাঁ, বাঙালির থেকে ছিঁড়ে নিয়ে যায়। এক কাজ করো, এই দেখো। হ্যাঁ শোনো কি কই, এদিক দেখো, পটল দিয়া হ্যাঁ গরু মাংস রান্ধতেছে। তাজা তাজা পটল না ভালো লাগবে, আর বাজার থেকে কিনে আনি ওগুলো তো তাজা না। তাজা না আসলে। হুম, দেখো কি সুন্দর দেখা যায়, মোটা দিলে ছেড়ে না পটল দিয়ে ছাগলের মাংস খাওয়া যায় না? ছাগলের ভালো লাগবে না। হ্যাঁ যায় যায় না, ভালো লাগবে না। হাফ কেজি না 1 কেজি? 1 কেজি নাও, হাফ কেজি নিয়ে কি করবে? ওরা 1 কেজি নিয়ে ফিরে তো দিখাই ভাজি ভাজি খাওয়া যায় পটল। বাজি দেবো। হ্যাঁ কি সুন্দর দেখা যায়, এত তাজা তাজা এটি। আর হাটের থেকে কিনে নিয়ে আসে কতদিনকার মনে হয় ইয়ে হলো না। হাটের থেকে যদি নিয়ে আসো ওটি কদিনকার পানি দিয়ে দিয়ে রেখে দেয়। ও দেখো এলে হবার নয়। এই যে সেই সুন্দর ফুলগুলো কত সুন্দর সুন্দর হয়েছে। এই যে আগালগুলো নিয়ে আবার করে খাওয়া যায়। এটি টমেটো পটল ছিটতে হয়েছে, হাইরে রোদ, কেবল শুনি বাতাস উঠলো। এই যে হয়ে গেছে, 1 কেজি নিলাম এখান থেকে। হবো 1 কেজি? হ্যাঁ 1 কেজি হবো। হয়েছে 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 হবো, আমার তো বিশ্বাস হয় না। 1 কেজি হয়েছে। চল আর 2-1টা আনো, বাঁচলে এলা নেন এলা। এখন বাড়ির যাই, বাই বাই দিবেন নে। আমার আসো। যাও 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 যাও। এবার কাঁচা মরিচ ছিটতেছে। যে রোদ উঠছে, রোদে কুলান যায় না তো।
আড়াইটা 1 কেজি হয়েছে। 1 কেজি হ্যাঁ চলবো, এই তাজা জিনিস না, এগুলোই ভালো। 40 টাকা। দিয়ে নি পরে। তোমরাও খাইবেন? গরু মাংস দিয়ে রান্না খেলে মজা লাগবো। হ্যাঁ টাটকা ইয়া না। তাজা ইয়া। কি যে করে। গরু গোস্ত আছে ফ্রিজে, ওই যার এক মামি গো বাড়ির, সেই জায়গায় যাইতেছি এখন গোস্ত আনার জন্যে। পটল তো নিয়ে আসলাম, গাছের একদম তাজা পটল দিয়া গরু মাংস রান্না। রাস্তাটা দেখতে যে এত সুন্দর, মাশাআল্লাহ। আসলে এই জায়গায় না থাকলে বুঝতাম না। আল্লাহ, এখানে একটা হাঁস দেখতেছি। হেই, ওই বসে আছে চীনা হাঁস। এদিক দিয়ে না আবার ডিম পাওয়া যায়। হাঁস বসে থাকা তো, ওই যে ডিগিতে খায়। আমি অবশ্য পাই নাই, কিন্তু খালা পাইছিল তাই দেখছি। মাশাআল্লাহ, কবুতর আবার এই জায়গায় বসে আছে। ভুট্টা নেড়ে দিছে, এর মধ্যে কবুতর বসে আছে। এটাই হচ্ছে এই মামি বাড়ি। আজকে আসে দেখি মামি এই যে বাইরে কাজ করতেছে, তো আমাকে কইলো যে নিয়ে যাও। পরে আমি যাই ফ্রিজ খুলে নিয়ে আসলাম। আমাকে ফ্রিজ ঠিক হয়েছে মনে হয়, আজকে মনে হয় জানাবে। তবে আজকে আর আনতে পারবো না, কালকে নিয়ে আসা লাগবো। এদিক দিয়ে কচু দেখতেছি, কচুর লতি হয়েছে অনেক সুন্দর। এই এদিক দিয়ে দেখা যাইতেছে, এই যে নিচে এদিক দিয়ে কচু শাক, কচুর এখানে লতি হয়েছে। রাস্তাটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখা যায়। আর গরমের সময় এই জায়গায় বেটার, বাতাস সেই সুন্দর। এদিক দিয়ে সবসময় যাওয়া আসা করতাম, তো এদিক দিয়ে ঢুকে পড়ে গেছি। এই যে এখানে আমরা বসে থাকতাম, আর এখানকার অবস্থা দেখেন কেমন হয়েছে। এখন ঝাড়ু দেওয়া যায় না। এই যে এই জায়গায় একটুখানি ফাঁকা আছে, আমি এদিক দিয়ে ঢুকে পড়লাম। কো এসে পড়ছি, সবকিছু নিয়ে আসা বসে বললাম কাটা বাছা করার জন্য। মা আবার এদিক দিয়ে এই যে থোর নিয়ে আসলো। এই থোরটা দেখতে দেখতে মা যা কেটে নিয়ে আসলো, কলার গাছ কয়া যা কেটে নিয়ে আসলো। আর আমরা তো এই যে পটল টটল নিয়ে আসলাম। এখন মা থোরটা বাছুক, আজকে থোর ভাজি আর এই পটল দিয়ে গরু মাংস রান্না করাবো। কলার ছোট অনেক বড়, একদম সবজি, একদম গ্রামের অথেন্টিক সবজি এগুলো, তাজা। এখানে তাল থেকে পটল নিয়ে আসা হইলো, আর একদম তাজা। হ্যাঁ, ক্ষেত থেকে উঠে নিয়ে আসা হইলো। আর বাজার কেনা না যাবো না, বাজারের জিনিস ভালো না তো। সাত বাসিয়ে পানি দিয়ে থয়ে পচে যায়। এগুলা জিনিস খাওয়াতে কত শান্তি না। ক্ষেতের জিনিস, আর এখন এই যে ইয়েই ভাঙে, পশমগুলোই ভাঙে নি না, আর যে লোমগুলো আছে সেগুলোই ভাঙে নি, হাতের মধ্যে বিন্দা পড়ে বিনতে পারে। দেখো তো এগুলো জিনিস, আর বাজারের পানি দেওয়া সাত বাসিয়ে দিছে। কি গ্রামে থাকি, জায়গা জমি থাকলে নিজেই করা যায় না, নিজের জায়গা জমি থাকলে নিজেই এগুলো চাষ করা যায়। ইনশাল্লাহ হয়ে দিতেছে তো না, জায়গা জমি এলে নিজেই করবো। এই কলার থরের একটা ছোট লোক আছে, কি
আর মধ্যে বাড়াইলো টিয়ে সোনার টুপি মাথা দিয়ে কোসেন কি এই যে ষোলক হ্যাঁ এগুলা হলো যে কলার থর। ওই তো আর মধ্যে কটকটি ধরে অনেক পেট কাটি এটা এটা কোয়াও দেখি এটা এটা কি নাজবেন কোসেন তাই না? এগুলো আমি পাই না, আগে পাইছিলাম, আমি পাই না। এগুলো প্র্যাকটিস থাকা লাগে। আবার কইনে দিবেন কি আর মধ্যে কটকটি ধরে আনো পেট কাটি তুমি কও। তুমি পাও? আমি তো ভাঙ্গে দিব আগে তোমরা দেখি দুজনে পাও নাই অত বেরেন আঙর নাই, হইলে চুলটেমি বেরেন। জাম্বুরে জাম্বুরে হ্যাঁ জাম্বুরের পেট কাটো না জাম্বুরের মাথা কাটো? হ্যাঁ জাম্বুরের পেট কাটে না আগে তো মাথা কাটো, তারপর না পেট কাটে এলে আগে ছোটবেলায় না, এলে নিয়েই তর্ক করছি আমরা। ওই মানে ছোট বাচ্চা কাচ্চারা দেবে খেলায় না, এলে দিয়ে খেলায় না আমরা ছোটবেলায়। জাম্বুরে আর জঙ্গলে থাকে না আর কি পেট কাটা লাগে না, মাথায় কাটো আর পেটই কাটো এই একই কথা। একই কথা, আগে খুব পাইছিলাম, আমিও পাইছিলাম। আর ওদের বাড়াইলো টিয়ে সোনার টুপির মাথা দিয়ে এর কি জঙ্গলের মধ্যে নাইলাম না। কও পানির জন্ম পানিতে বাস, পানিতে বলি সর্বনাশ। কও যোগ হ্যাঁ, যোগ যোগ পানির মধ্যে থাকে, যোগ পানির পুলি সর্বনাশ হয় না, এর তাজা হয়ে উঠে। লেন্ডার করি 1 টাকা হনো 100 টাকা 40টা নোট, এটা পাবে কেউ? হ্যাঁ 100 টাকা 40টা নোট বেনে দেওয়া লাগবে, বানাও। কিন্তু সেরা দেবো না, 8 সারি নেবো না। 1 টাকা নিবার পাবে 5 টাকা নোট হলেই হইলো। 40টা বানান না একটু। 40টা নোট বানান লাগবো, কিন্তু টেহা মিলান লাগবো 100টা। দেখছো আমিও পাই, এলে হিসেব পাবে। এটা সোজা একটা এই মনে পড়ছে, আরো আছে আমার কাছে, আরো লোক আছে। এগুলো আমাকে শিখেছে কেটে জানো, আমার এক নানা আছিল এলাকাতে। হ্যাঁ ওই নানা এত গরমের মধ্যে মাছি খুব। সরিষার তেল দিয়ে দিই, আগে গরু মাংস রান্না করি। তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। দিয়ে দিই আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিই কাঁচামরিচ, শুকনো মরিচ বাটা। নুন দিয়ে দিই স্বাদ মতো। ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মশলা গুঁড়া দিয়ে দিই, এটা গরম মশলা গুঁড়া।
মশলা কষানো হয়ে গেছে, এবারে মাংস দিয়ে দিই। মাংসের মধ্যে হাড় না থাকলে খায় মজা লাগে না। যেমন শাক খাইতে গেলে ডাঁটার দরকার, পোস্ত খাওয়ার গেলে হাড্ডির দরকার। মাংসটা আমি 2 কষান করে নিচ্ছি, এবার পটল দিয়ে দিই। পটল দিয়ে আর 1 কষান করে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিয়ে পটল আর মাংস কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিই। একটা হাড় দেওয়া, এটার মধ্যে মনে হয় কি আসছিল, বাইরে গেছে গা, একদম ফাঁকা হয়ে গেছে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, পটলের কালারটা হয়েছে সবুজ, ঝোলটা হয়েছে লাল হলুদ। মাশাআল্লাহ, দেখেই ভালো লাগে। এই যে এমন পাতলা ঝোল থাকলে আর ভালো, কিন্তু ডাইল আছে। তরকারি হয়ে গেছে, ভাজা দিয়ে ঘুরে দিই। হয়ে গেছে তরকারি। শক্তি দিয়ে আনলাম, ছেলে নামাজ পড়ে গেছে আজকে, প্রতিদিনই নামাজ পড়ে যায়। তোমাদের মধ্যে দয়া ভালোবাসা সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ বলতেছেন কি, সূরা রূম 30 নম্বর সূরা রূমের 21 নম্বর আয়াতে বলতেছে, আল্লাহ তোমাদের জন্য যারা পৃথিবীতে তাদেরকে সম্বোধন করে বলতেছে, কাঁচা মরিচ ও রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নুন দিয়ে দিই। যারা সুন্দর যারা নেককার মনে হয় মানুষের যে একটা লগ্ন যেমন একটা মানুষ রাস্তা দিয়ে আসছে, যদি তার একটু বাড়া করে যাবে চুক্তি দিয়ে কোনো মানুষ যাচ্ছে কোথায় গিয়ে কোথায় যাচ্ছে ঘুরে পড়ে যাচ্ছে, তাহলে কি চোখের দেখে দেখে ওরা পুকুরে যাচ্ছে না। তাহলে আবার বলতেছে জান্নাত দিয়ে নমুনা, এই নমুনা হলো আর দ্বিতীয় রাস্তা হলো সেটা পবিত্র। যেমন আমরা সন্তানরা
আজকে তরকারিটা কেমন হয়েছে? তরকারি তো মাশাআল্লাহ ভালো হয়েছে। নিজে আবার গোবে না। আমি পরে একটা খাইলাম, আমি দাওয়াত খেতে গেছিলাম তো। দাওয়াত বলতে যে আমার এলাকায় দুলাভাই একটা আছে, আজিজ ভাই, উনি আবার জোর করে নিয়ে গেছে, সেটাই নিয়ে আমার কয় আজকে আমাকে বাইক খাওয়াই লাগবো। এখন ওনাকে আবার মূল্যায়ন করি বেশি, মামা ছিল মামাকে দাম দিছি, আর না করলে মন খারাপ করবো। পরে আর কি গেলাম, যা খাইলাম, আল্লাহ যা মা পাইছে আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে। আমি এই জন্য তো কই নামাজ পড়ে গেছে, এত দেরি হইতেছে, খায়া নি মনে উঠলে তার খাবার পাবো না। না পরে ওই আলকাতা হইতেছে তো ঘাটের পাড়ের, ওটাই আবার আলকাতার উদ্বোধন করে দিয়েছিলাম, ওই যে মাইক বেচতেছে, ওটাই যায় সবাই মিলে উদ্বোধন করে দিয়েছিলাম। এই জন্য এত দেরি। তো গোস্ত তো ভালোই হয়েছে, আমি একটা খায়া দেখলাম, মাংস ভালোই হয়েছে, তরকারি থোরের তরকারিও মজা হয়েছে। গরমের জন্য না তাড়াহুড়ো খায়া খালি তোর মতো করে খায়া খালি বাইরে এসে বললাম, তাই। ঘরে থাকা যাইতেছে না। আর এখন সমাজের দায়িত্ব নিয়ে নিছি না, এখন সমাজে একটু সময় দেওয়া লাগে, বুঝো নাই? কোন মানে কোনটা করলে ভালো হবো, কোনটা করলে কি হবো, এটার দায়িত্ব নিয়ে নিছি। ভালো এরপরে আলোচনা করা লাগে, বসা লাগে। খালি বাড়ির দায়িত্ব নিয়ে থাকো কে, সেটাই। মসজিদের দায়িত্ব। আজকে রাইয়ান যে হাসি দিছে, দেখাইবার পাইলে মানুষ সবাই যদি দেখাইবার পাইলাম নি, সব চাইতে কোটি কোটি টাকার হাসি দিছে উনি আজকে আমার। মানে আমাকে যাওয়ার পরে অনেক হাসি আসে। মানে আমাকে প্রসাব করে দিছে না, দিয়ে হয় খুব খুশি হয়ে গেছে। হয়তো কুয়ার ফানা আজকে আব্বুর কোলে খুশি করছি, হ্যাঁ। ওই দিয়ে আসতে হচ্ছে খুশি হয়েছে। বাবা, বাবা কোনটা আমার বাবা? এইটা বাবা, এইটা রাইয়ান। এখন বোঝে, বোঝে, সব বোঝে। হাত পাতলে কোলে আছে, এখন হাত পাতলে কোলে আইসে, লাভ দিয়ে আইসে। ভালো লাগে তার কোলে যাই। তুমি বাবা, শোনা বাবা, রাইয়ান বাবা। ওটি খায় না বাবা, এখন আঙ্গুল খায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আব্বু, আব্বু কোথায় রে আমার আব্বু রে? এইটা আব্বু। জ্বালা ক্ষেত কি অবস্থা দেখো, জ্বালা খেতে মানে মরে মরে যেতেছে ক্ষেত, জ্বালা গুলো মানে মরে মরে যেতেছে, কিন্তু বৃষ্টি নাই, বৃষ্টি বিনাকারে রোয়া লাগাবার হইতেছে না। কি ও মানে রোয়া লাগাইব দেখো মোটা দিয়ে পানি দিয়ে। হ্যাঁ এটা তো করেই, প্রতি বছরই মোটর দিয়ে পানি দিয়ে রোয়া করে, তারপরে বৃষ্টি শুরু হয়। না তাও মনে করো রোয়া লাগানোর পরে পানি বিনাকারে ফাইটা ফাইটে রোয়া মইরা যায়। হ্যাঁ আর এবার একেবারে রোয়াই লাগাবার হইতেছে না। এবারে এই পর্যন্ত রোয়া লাগাবেরই পায় না, এতদিন কালো হয়ে গেল না রোয়া লাগাইলে। তোমরা কাটল খাইবেন, কাটল খাইবেন, কাটল কাটল খাইবেন আব্বু রাইয়া। এখন আবার কি রান্ধো তুমি? এখানে হুম, খিচুড়ি আনদি চড়া ফিরি রে চাউল জোগাড় হয়ে আনিয়ে দিলে কয়েকবার খিচুড়ি আনতে দেয়া ও যে পানির মধ্যে কেদার মধ্যে কান্দা কাটি হইলে গড় ফেললে বৃষ্টি আসবো বলে। তুমি ভাত খাইছো? আমি ভাত খাবো না ওই গরম মধ্যে, খিচুড়ি খাবে? খিচুড়িও ভাব না, ভাতেই খাইবে না, খিচুড়ি খাইতাম। তো কি দিয়ে খিচুড়ি রান্ধে দাও আবার? ওই গরুর তেল গুলেন, কালাই, এগুলো দিয়ে আলু তেল গুলে আগে কষান হরে নেই। ওই যে ধলা মেঘ কালা মেঘ করলে খেলাইলো। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, জমিন হইল আসমান হইল টোটা টোটা, জমিন হইল ফাটা, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। মশলা সব বাটিয়ে দিচ্ছি, পেঁয়াজ গুলো দিয়ে দিই। আল্লাহ রহমত করবো, ছোট মানুষেরা কান্দা কাটি হইল। মরিচের গুঁড়ে দিয়ে দিলাম, শুট মরিচের গুঁড়ে দিলাম, হলুদের গুঁড়ে দিলাম,
সে আমাকে আগে করলে তো আমি বাজার টাজার করে এনে দিলাম নি। হঠাৎ করে বুদ্ধি। হঠাৎ বুদ্ধি করছো। হ্যাঁ, হুম। একটু জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, মশলা বাটা, নুন দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন তেলগুলো ঢেলে দিই। কষানো হয়ে গেছে, নামে নিই। পানি তুলে দিলাম। চাউল, মুসুরির ডাল, মুখের ডাল দিয়ে দিই। মশলাগুলো দিয়ে দিই। মশলা বাটা আর পেঁয়াজ বাটা, মরিচ, রসুন, নুন দিয়ে দিলাম। গুঁড়া মরিচের দিলাম। হলদির গুঁড়া পাঁচা দেই না, নেহানি দিব। দিয়ে দাও। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। চামচ দিয়ে নামানো। তেলগুলো দিয়ে দিই। গামলা বাইরে দাও, ঠান্ডা হইব নি। Go, go. Boo. Abu. Ryan. Go.
রান্না বাড়া শেষ, মা এপাশে বাইরে দিতেছে যে সবাই বসে পড়ছে। কলার পাতা আজকে কলার পাতায় খাও, খায়া দেখো কেমন হয়েছে। আলাদাই মজা হ, এই তো বুঝছো। কম কম লেবু কাটো নাই, কো লেবু দিয়ে খাবে না? খাও না লেবু? খায়া দেখো কে বলছে। হ্যাঁ পরে আরো দে মানে লাগে খাও। আরো আছে, এক পাল্লে আন দিছে তোমার জন্য। খাও খাও, নাও খাওয়া শুরু করো। বিসমিল্লাহ খাও, খাওয়া শুরু করো। সাদা নাই? হ্যাঁ গরম খুব।